ইরানের ওপর ইসরায়েলি হামলার পর থেকে বিশ্বব্যাপী প্রশ্ন উঠেছে তাদের ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া কেন এগিয়ে আসছে না, কেন তারা ইরানকে বাঁচাতে সরাসরি হস্তক্ষেপ করছে না। বিস্তারিত জানাচ্ছি আমাদের বিশ্লেষণে। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনৈতিক, কূটনৈতিক এবং কৌশলগতভাবে তারা একে অপরের ঘনিষ্ঠ। রাশিয়া ইরানকে ড্রোন, মিসাইল প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিনিয়োগ করছে। তবুও বর্তমান সংকটে যখন ইরানের ওপর বড় ধরনের হামলা হচ্ছে, দেখা যাচ্ছে চীন ও রাশিয়া শুধুমাত্র কথাই সমর্থন দিচ্ছে, কিন্তু সরাসরি সামরিক সহায়তা বা যুদ্ধে জড়ানোর কোনো লক্ষণ নেই। কেন? নিজেদের স্বার্থ ও যুদ্ধের ঝুঁকি। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে আছে। নতুন করে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো তাদের জন্য আত্মঘাতী হতে পারে। চীনও তাইওয়ান, দক্ষিণ চীন সাগর নিয়ে যথেষ্ট চাপে আছে। তারা একযোগে দুই ফ্রন্টে যুদ্ধ করতে চায় না। অর্থনৈতিক নির্ভরতা। চীনের অর্থনীতি পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের সঙ্গে গভীরভাবে জড়িত। ইরানকে বাঁচাতে গিয়ে যদি আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়, তাহলে বাণিজ্য, প্রযুক্তি, চিপ সাপ্লাই চেন সব কিছুতে ধাক্কা লাগবে। রাশিয়ার ক্ষেত্রেও একই কথা। কৌশলগত গণনা। বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়া ইরানকে পুরোপুরি হারিয়ে যেতে দিতে চায় না, কিন্তু তারা এটাও চায় না যে ইরান ইসরায়েল যুদ্ধ পুরোপুরি আঞ্চলিক যুদ্ধের রূপ নিক। তারা পরোক্ষভাবে ইরানকে সমর্থন দিচ্ছে, অস্ত্র, গোয়েন্দা তথ্য, কূটনৈতিক ঢাল, কিন্তু সরাসরি যুদ্ধে নামছে না। সুতরাং বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক রাজনীতিতে স্বার্থই শেষ পর্যন্ত প্রাধান্য পায়। ইরান এখন বুঝতে পারছে কোনো দেশই নিজের স্বার্থের বিরুদ্ধে গিয়ে অন্যকে বাঁচাতে আসে না। আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।